আমরা যতটুকু দেখেছি তিনি কিন্তু খুব স্মার্ট একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ স্মার্ট আমি এই স্মার্ট। মানে নেগেটিভ অর্থেই বলছি যে তিনি কিন্তু দুর্নীতি যে করতেন খুব পরিকল্পিতভাবে করতেন এবং meticulously তিনি কিন্তু সব বিষয়গুলা করতেন এবং এই যে টাকা যেটার কথা আপনি বলছেন প্রায় ৩,৫০০ কোটি টাকার মতো সেটা কিন্তু সে পুরোপুরি যে সে নিজে তস্যুপ করেছে বিষয়টি কিন্তু তা নয়। এটি ভাগ-বাঁটোয়ারা হয়ে অনেক জায়গায় গিয়েছে এবং সেটা কিন্তু বেশিরভাগই দেশের বাইরে বলে চলে গিয়েছে বলে আ আ আমরা তথ্য পেয়েছি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, আ আ তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়া, এই মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এইসব জায়গায় কিন্তু গিয়েছে। এবং এইসবের এ এ মানে শুধু সব টাকা যে তার কাছে গিয়েছে তা না। বিভিন্ন মহলে কিন্তু এই টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে। তো আপনারা জানেন যে তার এত কিছুর পরও কিন্তু আ তিনি তার তিনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তা এত কিছুর পরেও কিন্তু তিনি সম্পূর্ণ অবৈধ সম্পদ তার লুকাইতে পারেন নাই। প্রায় ৩৬ কোটি ৩৬ লক্ষ টাকার আ অবৈধ সম্পদ এত আ আ ছলচাতুরির পরেও তার কিন্তু অবৈধ সম্পদ পাওয়া গেছে। অর্থাৎ সুনির্দিষ্টভাবে তার অবৈধ সম্পদ দুদক পেয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, তার যে টাকা সেই টাকা কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু তিনি বিদেশে পাচার করেছেন। আ এবং যেই পরিমাণ টাকা তার বিদেশে পাচার হয়েছে বা অবৈধ সম্পদ তিনি করেছেন, এটা কিন্তু আসলে তার যে বর্তমান সম্পদ দেশে আছে অর্থাৎ এ এ হামিদ কনস্ট্রাকশন বা হামিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেটা আছে সেই তার সমান নয়। তারও বেশ কয়েক গুণ বেশি। অর্থাৎ তার যে সম্পদ সেটাও যদি বাজেয়াপ্ত করা হয় তারপরেও কিন্তু এই টাকা আ যে তস্যুপ করা টাকার পরিমাণ হবে না। তো নসরুল আহমেদ বিপু কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে আ পরপর ২ টার্ম আসলে ছিলেন এবং তিনি কিন্তু প্রতিটি প্রকল্প থেকে তার 10% আ আ আ যে ঘুষ সেটা কিন্তু বরাদ্দ ছিল এবং এই বরাদ্দর টাকা কিন্তু সে সবসময় খুব সুন্দর করে এটি আ আ সংগ্রহ করতেন এবং সংগ্রহ করে তার যে ৯৮ টি ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসতো এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিন্তু কোনটাই তার বাণিজ্যিক ব্যাংক অ্যাকাউন্ট নয়, তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট। সেই ব্যাংক অ্যাকাউন্টে আসতো এবং সে কিছুদিন পরেই তা সেখান থেকে তুলে জি। নিয়ে আ এ এ মোটামুটি ৫ থেকে ৭ টি দেশে তিনি পাচার করতেন এবং তার কিন্তু প্রায় আরো শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেশের বাইরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বিদেশি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে জি তার স্যার, নামে। আপনাকে ধন্যবাদ। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অ্যাকাউন্টে ৬,০০০ কোটি টাকার বেশি লেনদেনের বিষয় নিয়ে কথা